পারিশ্রমিক বিতর্ক এবারও এড়াতে পারেনি বিপিএল। বাইলস অমান্য করে খেলোয়াড়দের টাকা আটকে রেখেছে দলগুলো। ফ্র্যাঞ্চাইজি মালিকদের 15 দিন সময় দিল গভর্নিং কাউন্সিল। আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ ভিত্তিহীন, সংবাদ বিজ্ঞপ্তি জানালো বিসিবি। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে থানায় জিডি করল বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলা না হলেও ওয়ানডের প্রস্তুতি এগিয়ে রাখতে চায় বাংলাদেশ। টাইগারদের নিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশরাফুলের। 2027 ওয়ার্ল্ড কাপে যেন আমরা ডাইরেক্ট খেলতে পারি ওয়ানডে টিম, সেই উপলক্ষে আমাদের কাজ করা উচিত। এবং এপিএল এর রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্সেনাল, লিভারপুল ও চেলসি। লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ এলচে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বরাবরের মতো এবারও বিপিএলে পারিশ্রমিক বিতর্ক। টুর্নামেন্টের বাইলস অমান্য করে খেলোয়াড়দের টাকা আটকে রেখেছে বেশিরভাগ দল, যদিও টনক নড়েছে গভর্নিং কাউন্সিলের। ফ্র্যাঞ্চাইজি মালিকদের দেয়া হয়েছে 15 দিনের সময়সীমা। বকেয়া পরিশোধ না করলে হাতছাড়া হতে পারে ফ্র্যাঞ্চাইজি মালিকানাও। মাঠের খেলা শেষ হলেও বিপিএলের ছাপ এখনও দেখা যায় হোম অফ ক্রিকেটে। সেই সাথে রয়ে গেছে বিপিএলের সেই পুরনো কলঙ্ক, পারিশ্রমিক বিতর্ক। সব আসরের মতো এবারের আসরে নানা নিয়ম তৈরির পরেও প্লেয়ারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার কাজটা ঠিকঠাকভাবে করতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। এবং ফ্র্যাঞ্চাইজিদের উদাসীনতা ক্রিকেটারদের যেভাবে ভোগাচ্ছে, তাতে হয়তো সামনের আসরে খেলার আগে আরও কয়েকবার ভাবতে হবে এসব খেলোয়াড়দের সেসব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে। আমি 56 মধ্যে 15 পাইছি, এখনো টাইম দিয়েছি, কিন্তু বুঝছেন এখন বলতেছে যে ওটা তো টাকা দেওয়া আছে, 200 টাকা মায়ের খাওয়ার কোনো পসিবিলিটি নাই। এত ছোট লোকের মেন্টালিটি নিয়ে ভাই টিম করতে আসলে হয় বলো? অথচ টুর্নামেন্টের বাইলস অনুযায়ী খেলা শেষ হবার আগেই ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা অন্তত 75% পারিশ্রমিক। রাজশাহী আর রংপুর বাদে যে নিয়ম মানেনি কেউ। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবির হাতে থাকায় অনিশ্চয়তা না থাকলেও শরীফুল মাহেদিরাও বুঝে পাননি 50%-এর বেশি। বাকিরা তো আরও দুশ্চিন্তায়। ঢাকা আর নোয়াখালীর বেশিরভাগ ক্রিকেটারই পেয়েছেন মাত্র 25%। চেক দেয়া হলেও সে অ্যাকাউন্টগুলোতে টাকা নেই। একাধিকবার সে চেক নিয়ে টাকা তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বাড়ছে ক্ষোভ। ওরা আমার চেক দিয়ে 1 সপ্তাহ হয়েছে, দিতে মানা করলো কেন? আমার কন্ট্রাক্ট এক কোটি টাকা, আমি 23 লাখ টাকা পাইছি। আপনার মতো সাইফ হাসানও শুধুমাত্র 20% টাকা পাইছে, তাই তো? হ্যাঁ। ক্রিকেটারদের মাঝে অসন্তুষ্টি বাড়ায় টনক নড়েছে গভর্নিং কাউন্সিলের। ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে পাঠানো হয়েছে চিঠি, বেঁধে দেয়া হয়েছে 15 দিনের সময়সীমা। এর মধ্যে পাওনা পরিশোধ না করলে জমা থাকা গ্যারান্টি মানি থেকে টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেখানেও আছে ঝামেলা। সরাসরি চুক্তিতে যাওয়া ক্রিকেটাররা পাবেন কেবলই ভিত্তিমূল্যের অঙ্ক, অথচ ওই খেলোয়াড়রাই নিলামে নাম তুললে পেতে পারতেন আরও বেশি অর্থ। তবে নিয়ম না মানা এসব ফ্র্যাঞ্চাইজিদের ভবিষ্যৎ কি? সামনের আসরেও ঢাকা কিংবা নোয়াখালীর মতো দলগুলোকে অংশগ্রহণ করতে দেবে কিনা বিসিবি? আপাতত এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে গভর্নিং কাউন্সিল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা ফিক্সিং এর গুঞ্জন পুরোপুরি মিথ্যা। তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্তও হচ্ছে না। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা খবর নজরে এনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে বিসিবি। কথাই বলে গুজব নাকি দৌড়ায় বাতাসেরও আগে, ঠিক তেমন কিছু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে। সদ্য সমাপ্ত বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম। এমনকি বিসিবি সভাপতিকে নিয়ে নাকি তদন্তও শুরু করেছেন অ্যালেক্স মার্শাল। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই খবর নজরে আসার পর বেশ গুরুত্বের সঙ্গে নেয় ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। একই সঙ্গে অবস্থান স্পষ্ট করেছেন বিসিবির দুর্নীতি বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল।
বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মন গড়া। অ্যালেক্স মার্শাল এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এই ধরনের কোনো তদন্তের অস্তিত্বই নেই। মার্শাল বলেন, বিসিবির সভাপতি আমার দ্বারা তদন্তাধীন এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। শুধু সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই দায়িত্ব শেষ করেনি ক্রিকেট বোর্ড, এমন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে নিয়েছে কঠোর অবস্থান। মিরপুর থানায় দায়ের করা হয়েছে একটি সাধারণ ডায়েরি। এ ধরনের তথ্য ছড়ানো বিসিবির জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুজব তৈরি হলেও এবারও ফিক্সিং বিতর্কের বাইরে নেই বিপিএল, জানিয়ে গভীরভাবে কাজ করছে ক্রিকেট বোর্ড। এস.এম. ইকবাল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ মিস হওয়ার সময়টা ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির মোক্ষম সুযোগ। এই সময় ওয়ানডে ম্যাচ আয়োজন করলে 2027 বিশ্বকাপের ভালো প্রস্তুতিও হবে, এমনটা মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএলে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের ব্যাটিংয়ের প্রশংসা করলেন অ্যাশ। নাহিদ রানা, সাকলাইন, রিপন মণ্ডল, হাসান মাহমুদদের বোলিংয়ের দক্ষতা বেড়েছে বলেও জানান তিনি। টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বিপিএল এর পর থেকে অখণ্ড অবসরে টাইগাররা। সময়টা যে খুব লম্বা তাও নয়, তবে বিশ্বকাপের জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুতি নেয় আক্ষেপ অনেকের মাঝে। এ সময়টা কিভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ? বিশ্বকাপ মিস হলেও লম্বা ক্রিকেট সূচিতে যাবে টাইগাররা। 2027 সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। এ সময়ে টাইগারদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন পরামর্শ, ওয়ানডে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য সময়টা ব্যবহার করতে পারে বাংলাদেশ। 2027-এ যে 50 ওভার ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই জায়গায় আমাদের ডাইরেক্ট খেলতে হলে 7 নম্বর পজিশনে থাকতে হবে। ঘরোয়া ক্রিকেট খেলার সময় কিন্তু একদম পিক টাইম। তো আমি আশা করবো যে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবেন। এবারের বিপিএলে সেরা রান সংগ্রাহকের তালিকায় বেশিরভাগই ছিলেন দেশিরা, যেখানে নজর কেড়েছেন পারভেজ ইমন, তাওহিদ হৃদয়রা। তবে দারুণ শুরুর পর ইনিংস লম্বা করতে না পারার আক্ষেপ ঝরল অ্যাশের কণ্ঠে। পারভেজ ইমন খুব চমৎকার ব্যাটিং করেছেন, এভরি গেমেই সে চমৎকার স্টার্ট পেয়েছেন। ইনিংসগুলো যদি আরেকটু বড় করতো তাহলে আরও ভালো লাগতো। তৌহিদ হৃদয় চমৎকার খেলেছেন। একই মাঠে আসলে ম্যাক্সিমাম ম্যাচ হওয়ার কারণে উইকেটগুলো যেভাবে টি-20 সুলভ হওয়া উচিত ছিল সেরকম হয়নি, কিন্তু এত লো স্কোরিংও না যে 130-এর জায়গায় ইজিলি আপনি একটু স্মার্ট হলে 150 করা সম্ভব ছিল। বিশ্বকাপের এই সময়ে ক্রিকেটারদের ভুল ত্রুটি নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করা যেতে পারে, যার মাধ্যমে টাইগারদের স্কিল আরও শানিত হবে বলে মত আশরাফুলের। টি-20 ওয়ার্ল্ড কাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কখনো বেছে নিচ্ছেন ব্যাডমিন্টনকে। ঢাকা 16 আসনে এভাবেই ক্রীড়া কেন্দ্রিক গণসংযোগ চলছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। তার দল সরকার গঠন করলে ক্রীড়ার অবকাঠামোগত খাত নয়, বরং গুরুত্ব দিতে চান ক্রীড়াবিদদের উপর, গুরুত্ব দিচ্ছেন নারীর ক্ষমতায়নেও। ক্যারিয়ারে প্রায় সবকিছুই দেখেছেন। দেশকে সাফ জিতিয়ে সাফল্যের চূড়া, আবার ইনজুরিতে বিদেশি ক্লাবে খেলার সুযোগ হাতছাড়া। আওয়ামী শাসনামলে মিথ্যে মামলা আর রাজনৈতিক হয়রানি। এবার সাংসদ হবার স্বপ্ন নিয়ে করছেন নির্বাচনী প্রচারণী। ক্রীড়াঙ্গনের মানুষ ক্রীড়াকে নিয়েই চালাচ্ছেন নিজের নির্বাচনী ক্যাম্পেইন। কখনো ক্রিকেট, কখনো বা ফুটবল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন ব্যাডমিন্টনকেও, আর যেখানে প্রাধান্য পাচ্ছেন নারীরা। কিছুদিন আগেও আমাদের অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট করেছে আমি আমার 5টি ওয়ার্ডে, 5টি ভাগে 5টি মাঠে। ঠিক একইভাবে আমি আজকে ঢাকা 16 উমেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। ব্যাডমিন্টন এমন একটি খেলা, মেয়েরা অনেক সময় খেলার সুযোগ পায় না। যদিও দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে নারীদের মূল্যায়ন নিয়ে হতাশা রয়েছে সাবেক অধিনায়কের। তার দল সরকার গঠন করলে কি কি পদক্ষেপ নেবেন তা নিয়ে সাজিয়েছেন রূপরেখাও। 495টি উপজেলায়, প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ দিব এবং প্রত্যেকটি ইভেন্ট ওয়াইজ আমরা ওই উপজেলায় 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। তাহলে আমরা যদি 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করি তাহলে 15 জন ক্রীড়া শিক্ষক আমরা পাচ্ছি, এবং যারা খেলা ছেড়ে দিয়েছে
তাদেরকে আমরা এখানে চুক্তিভিত্তিক সরকারিভাবে আমরা নিয়োগ দিতে পারবো। তবে আমিনুলের এত সব পরিকল্পনার মাঝেই নানান ধরনের বিব্রতকর অভিজ্ঞতার সঙ্গী হচ্ছেন দেশের নারী ক্রীড়াবিদরা। সাফল্যের ধারাবাহিকতা থাকলেও ধারাবাহিক নয় বেতন ভাতা, বিল পরিশোধ না করায় ক্যাম্পের মাঝে হোটেল পরিবর্তনের খবরও ঘুরে বেড়ায় সংবাদ শিরোনাম হয়ে। যে নারী খেলোয়াড়রা দেশের মান সম্মানের জন্য সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছে, তাদের যদি বিল পেমেন্টের জন্য যদি তাদেরকে হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারেনি। ক্রীড়াবিদ হিসেবে ভোটের লড়াইয়ে আমিনুল হক প্রথম নন, তবে নিজের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে আলোচনায় সাবেক অধিনায়ক। প্রত্যাশার গল্প শোনাচ্ছেন অনেক, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করেন কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পেপ গার্দিওলার নিহত শিশুদের পাশে দাঁড়িয়ে বিশ্বের ক্ষমতাধর নেতাদের এক হাত নিলেন ম্যানচেস্টার সিটি কোচ। চ্যাম্পিয়ন্স লিগের জয়ের সুখস্মৃতি নিয়ে ইপিএলে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট আর্সেনাল। রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে লড়বে গানার্স। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 9টায়। এদিকে আরেক ম্যাচে চেলসি আতিথ্য দেবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি মাঠে গড়াবে রাত 11:30টায়। ইপিএলে দারুণ ছন্দে আছে জায়ান্ট আর্সেনাল। লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটা। চ্যাম্পিয়ন্স লিগেও আছে ভালো অবস্থায়। ইউসিএল এর সবার উপরে আছে তারা। তবে ইপিএলে হঠাৎই একটা হোঁচট খেতে হলো গানারদের। টানা 12 ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎই ছন্দপতন। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 3-2 ব্যবধানে হারতে হয় মিকেল আর্তেতার দলকে। যদিও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাতির বিপক্ষে মাঠে নেমে আর কোনো ভুল নয়, বরং 3-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটা। এবার আবারও ইপিএলে জয়ের মিশন গানারদের সামনে। লিগে টেবিলের তলানিতে থাকা লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচের আগে ফুল ফিড আছে মিকেল আর্তেতা বাহিনী। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছেন এই ম্যাচে। অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ভিক্টর ইয়োকারেস, বুকায়ো সাকা, থ্রসার্ড, জেসুস, গ্যাব্রিয়েল, ওডেগার্ড, জুবিমেন্ডিরা আছেন ফিট। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় শক্ত রক্ষণ গড়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ মিকেল আর্তেতার। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর লিডসের বিপক্ষে অতীত পরিসংখ্যান সমৃদ্ধ আর্সেনালেরই। দুদলের শেষ 12 বারের দেখায় সবকটিতে জয় নিয়ে রীতিমতো উঠছে আর্সেনাল। লিডসের মাঠে ম্যাচ হলেও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট গানার্স। তাই ম্যাচের আগে পুরোপুরি নির্ভর দলটা। জয়ের জন্য মুখিয়ে আছে মিকেল আর্তেতার দল। তবে অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ছন্দ সব ভুলে ঘরের মাঠে একটা জয় তুলে নিতেই লড়বে লিডস ইউনাইটেড। এদিকে ইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামতে যাচ্ছে চেলসি। এনজো মারেস্কার অধীনে ব্যর্থতা ঘুচিয়ে নতুন কোচের অধীনে সুদিন ফিরতে শুরু করেছে ব্লুদের। টানা 4 ম্যাচ জিতে বেশ ভালো ছন্দেই আছে লিয়াম রজনিয়ারের দল। একদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে হারানোর সুখস্মৃতি এখনও জলজলে চেলসির। এবার সেই ফর্ম কাজে লাগিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে ব্লুরা। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় চেলসিকেই ফেভারিট বলা যায় এই ম্যাচের জন্য। রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে আছে লন্ডনের ক্লাবটির। জটিলতায় এই ম্যাচে মুডরিককে পাচ্ছেন না কোচ, তবে এনজো ফার্নান্দেজ, এস্তেফাও, কুকুরেলাকে পাচ্ছেন কোচ। দুদলের শেষ 30 বারের দেখায় 8 জয় ওয়েস্ট হ্যাম পেলেও বিপরীতে 17 জয় আছে চেলসির, যার মধ্যে ঘরের মাঠেই 10টি ম্যাচে জিতেছে ব্লুজ। এই ম্যাচটিও স্ট্যামফোর্ড ব্রিজে হওয়ায় জয়ের জন্য মুখিয়ে দলটা। তাজিন খন্দকার। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর প্লে অফের ড্র। সুইজারল্যান্ডের নিয়নে আবারও পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেল রিয়াল মাদ্রিদ। পিএসজির প্রতিপক্ষ মোনাকো। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে। লিসবনে রিয়াল মাদ্রিদের রাতটা দুঃস্বপ্নে পরিণত করেছিল বেনফিকা। 2 লাল কার্ড ও বেনফিকা গোলরক্ষক রুবিনের গোলে ইউরোপের সবচেয়ে সফল দলটাকে প্লে অফে নামিয়ে দেয় পর্তুগিজ ক্লাবটি। গুরু বনাম শীর্ষের লড়াইয়ে স্পেশাল ওয়ান হোসে মরিনিওর কাছে হেরে স্পেনে ফিরেছে রিয়াল। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত হয়। প্লে অফের ড্রয়ের আগে মরিনিওর দলকে না পাওয়ার আশায় ছিল সমর্থকরা। লিগ পর্বের 9ম থেকে 24তম দলকে নিয়ে সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় প্লে অফের ড্র। নিয়ম অনুযায়ী রিয়ালের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল 23তম স্থানে থাকা বোডো গ্লিম্ট অথবা 24তম স্থানে থাকা বেনফিকা।
শেষ পর্যন্ত আবারও সেই ড্রয়ে বেনফিকার নামই উঠেছে রিয়ালের ভাগ্যে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে অবিশ্বাস্যভাবে টিকে যাওয়ার পর এখন নতুন স্বপ্নে আবার প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে নামবে মরিনিওর দল। 3 জয় 9 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করে তারা, আর রিয়াল 5 ম্যাচ জিতে 15 পয়েন্ট নিয়ে হয় নবম। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে হোঁচট খেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করে লুই এনরিকের দল। সুইজারল্যান্ডের ড্রয়ে লিগ ওয়ানের দল মোনাকোকে পেয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা 4 জয় ও 2 ড্রয়ে 14 পয়েন্ট নিয়ে হয়েছে 11তম। প্লে অফে তাদের প্রতিপক্ষ মোনাকো 2 জয় ও 4 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 21তম হয়ে লিগ পর্ব শেষ করেছিল। গেল আসরের রানার্স আপ ইন্টার মিলান খেলবে চ্যাম্পিয়ন্স লিগের নবাগত দল বোডো গ্লিমটের বিপক্ষে। 5 জয় 15 পয়েন্ট নিয়ে 10ম হয় ইন্টার মিলান, আর নরওয়ের ক্লাব বোডো 2 জয় ও 3 ড্রয়ে 9 পয়েন্ট নিয়ে 23তম হয়ে লিগ পর্ব শেষ করেছিল। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ও সিরিয়ার রেকর্ড শিরোপাজয়ী ইউভেন্টাস প্লে অফে খেলবে গ্যালাতাসারের বিপক্ষে। এছাড়াও স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। 2 লেগের প্লে অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি। 24 ও 25 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। গত খেলার সময় গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনের নিহত শিশুদের পাশে দাঁড়িয়ে বিশ্বের ক্ষমতাধর নেতাদের এক হাত নিলেন তিনি। মানবতার প্রশ্নে কখনো আপোষ না করার কথা জানিয়েছেন পেপ, যদিও এমন বক্তব্যের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না ম্যান সিটি কোচ। খেলার মাঠে প্রতিপক্ষকে প্রতিনিয়ত ঘায়েল করেন তিনি। ডাগআউটে তার রুদ্রমূর্তি দেখে বিপক্ষ দলের কোচ ও ফুটবলাররা। ফিটনেস নিয়ম কানুন সহ বিভিন্ন ইস্যুতে বেশ কঠোর পেপ গার্দিওলা। মাঝে মধ্যে নিজের ক্লাবের ফুটবলারদেরও ছাড় দেন না স্প্যানিশ কোচ। মাঠে যেমনটা কঠোর পেপ, মাঠের বাইরে ঠিক ততটাই কোমল ক্লাব ফুটবলের কিংবদন্তি এই কোচ। এবার গার্দিওলার সেই রূপই দেখল ফুটবল বিশ্ব। গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট এক্স প্যালেস্টাইন নামক একটি চ্যারিটি কনসার্টে অংশ নিয়েছেন ম্যান সিটি কোচ। কনসার্টে তার আবেগঘন বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবার মন। ফিলিস্তিনের ঐতিহ্যের প্রতীক কালো সাদা কেফিয়া গলায় জড়িয়ে গার্দিওলা কথা বলেছেন গাজায় মা বাবা হারানো শিশুদের নিয়ে। 2 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিভিতে ধ্বংসস্তূপের মধ্যে শিশুদের দেখেছি আর্তনাদ করতে, আমার মা কোথায়, অথচ সে জানেও না যে তার মা আর নেই। তখন আমি ভাবি ওদের মনে কি চলছে। আমার মনে হয় আমরা ওদের একা ফেলে এসেছি এবং তাদের ত্যাগ করেছি। গাজা ইসরায়েলের হামলার জন্য বিশ্ব নেতাদের এক হাত নিলেন পেপ গার্দিওলা। এমন নৃশংস হামলার পরেও সবার নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন গার্দিওলা। তার কাছে মানবতাই সবার ঊর্ধ্বে। ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে, অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে। ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। তাদের মধ্যে কোনো মানবতা নেই। আমার মনে হয় মানবতার প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ নেই। মানবতার কথা বললেও ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তোলায় শাস্তির মুখে পড়ার কথা ছিল পেপ গার্দিওলার। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি এই বক্তব্যের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না ম্যান সিটি কোচ। যদিও এর আগে স্পেনের কাতালুনিয়ায় রাজবন্দীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে 20,000 পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল তাকে। এদিকে আগামী রোববার ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার ম্যান সিটি। আর ফিলিস্তিনি শিশুদের কনসার্টে অংশ নিতে গিয়ে সেই ম্যাচের প্রেস কনফারেন্সে যোগ দিতে পারেননি গার্দিওলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নানা ধরনের খেলাধুলা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রিইউনিয়ন করলেন গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের 1982, 83 ও 84 ব্যাচের শিক্ষার্থীরা। রাজধানীর ফার্ম হাউসে এই মিলন মেলার আয়োজন করা হয়। যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তির খোঁজে মিলন মেলার আয়োজন করেন গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই অংশ নেন এই মিলন মেলায়। এ সময় স্কুল জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সবাই মেতে ওঠেন শৈশবের খেলায়। লাটিম ঘোরানো থেকে শুরু করে পিলো পাসিং সহ আরও নানা ধরনের খেলাধুলায় অংশ নেন তারা। এছাড়াও নারী সদস্যদের জন্য ছিল আলাদা আয়োজন। খেলাধুলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বিশেষ ব্যক্তিদের জন্য ছিল আলাদা সম্মাননা। মিলনমেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারিশ্রমিক বিতর্ক এবারও এড়াতে পারেনি বিপিএল। বাইলজ অমান্য করে খেলোয়াড়দের টাকা আটকে রেখেছে দলগুলো। ফ্র্যাঞ্চাইজি মালিকদের 15 দিন সময় দিল গভর্নিং কাউন্সিল।
টি-20 বিশ্বকাপ খেলা না হলেও ওয়ানডের প্রস্তুতি এগিয়ে রাখতে চায় বাংলাদেশ। টাইগারদের নিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশরাফুলের। এবং ইপিএল এর রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্সেনাল, লিভারপুল ও চেলসি। লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ এলচে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।